জয় হিন্দ, বন্দে মাতরম। তো সৌহার্দ্য এডুকেশন তোমাদের সামনে আবার নতুন করে কিছু টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছে। তো এই যে আলোচনাগুলো তোমরা দেখতে পাবে সৌহার্দ্য এডুকেশন এই ইউটিউব চ্যানেলে, এইগুলো তোমরা যদি প্রতিদিন দেখতে থাকো, এইগুলো তোমরা যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছ, যারা পিএসসি, এমএসসি, নেট, আপার প্রাইমারি টেট সাবজেক্টের জন্যে যারা পড়াশোনা করছো, তাদের প্রত্যেকের এইগুলো কাজে লাগবে। এগুলো যদি প্রতিদিন মন দিয়ে শোনো, তো এখান থেকে বিষয়গত আলোচনার সাথে সাথে কীরকম ধরনের প্রশ্ন হতে পারে সেইগুলো আলোচনা দেখতে পাবে। আর এই আলোচনা শুরু হলো, এই ধরনের আলোচনা যে আলোচনা তোমরা দেখতে পাবে, সেই একই ধরনের আলোচনা তোমরা প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে তোমরা দেখতে পাবে। আমি চেষ্টা করব প্রতিদিন সকাল 9টায় এই টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করে দেওয়ার। তোমরা এই একটা নির্দিষ্ট সময় যদি দেখতে থাকো, প্রতিদিন তোমরা এখান থেকে কিছু না কিছু পাবে, এটা আশা করতে পারো। আর বেশি কিছু কথা না বলে আজকে আমরা সরাসরি আজকের যে আলোচনার বিষয়, সংস্কৃত ব্যাকরণ থেকে যে সংজ্ঞা পরিভাষা রয়েছে, সেই সংজ্ঞা পরিভাষারই একটি সংজ্ঞা গুণ, সেই গুণ নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখান থেকে কী কী ধরনের প্রশ্ন হয় সেইগুলোও তোমরা দেখতে থাকবে। দেখো এখানে আমরা গুণ নিয়ে আলোচনা করব। তো গুণের ক্ষেত্রে কি বলছে দেখুন, পাণিনির অষ্টাধ্যায়ীতে স্বরবর্ণের রূপান্তর প্রক্রিয়া হলো গুণ। মানে প্রথমেই একটা এখান থেকে প্রশ্ন হতে পারে যে গুণ হলো স্বরবর্ণের রূপান্তর প্রক্রিয়া, ব্যঞ্জন বর্ণের রূপান্তর প্রক্রিয়া, না স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ উভয়েরই রূপান্তর প্রক্রিয়া, আর কোনোটিই নয়। দেখো পরিষ্কার এখানে বুঝতে পারছি যে স্বরবর্ণের রূপান্তর প্রক্রিয়া হলো গুণ, তাই তো। আর এখানে দেখো এটা কোথায় আলোচনা আছে, দেখো পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে। তাহলে পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে গুণ সম্পর্কে আলোচনা আছে। সেখানে গুণ কি না স্বরবর্ণের রূপান্তর প্রক্রিয়া হলো গুণ। এরপর চলে যাও গুণের সংজ্ঞা। গুণের সংজ্ঞা আমরা একটু আগেই পেলাম যে পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে গুণের সম্পর্কে আলোচনা করেছেন। তাই পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে গুণের সূত্র করেছেন অদেং গুণঃ। দেখো এখানে যদি সন্ধি ভাঙি তাহলে পাবো অথ এং গুণঃ। তিনটে অংশ পাচ্ছি আমরা। অথ, এখান থেকে অ, এং প্রত্যাহার, আমরা এং প্রত্যাহারের মধ্যে কোন বর্ণ আছে আমরা জানি, এ আর ও। তাহলে দেখো তিনটি বর্ণ হলো, অ থেকে আমরা অ, আর এং প্রত্যাহার থেকে এ ও। তাহলে অ, এ আর ও, এই তিনটি বর্ণের গুণ সংজ্ঞা হয়। ঠিক আছে, এখানে কি বলেছে দেখি, স্বরবর্ণের রূপান্তরের এই প্রক্রিয়াকে গুণ বলা হয়, যেটা আমরা আগেই পেলাম। পাণিনি তার ব্যাকরণ গ্রন্থে এই সূত্রের মাধ্যমে নির্দিষ্ট বর্ণগুলির পরিবর্তিত রূপকে গুণ সংজ্ঞা প্রদান করেছেন। এই নিয়মটি সংস্কৃত শব্দ গঠনের মূল ভিত্তি। তাহলে কি না সংস্কৃত শব্দ গঠনের মূল ভিত্তি কি না গুণ। দেখো এখান থেকেও একটা কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে যে সংস্কৃত শব্দ গঠনের মূল ভিত্তি কি না গুণ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেলাম যে পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে গুণের সংজ্ঞা করেছেন অদেং গুণঃ। আর গুণ কি না সংস্কৃত শব্দ গঠনের মূল ভিত্তি হলো গুণ। এরপরে দেখো কি বলছে, গুণের কিছু নিয়ম রয়েছে। দেখো গুণের কিছু নিয়ম রয়েছে। ঠিক আছে, কি বলছে না রি আর দীর্ঘ রি স্থানে অর হয়, লি স্থানে অল হয়, হস্যই দীর্ঘ স্থানে এ হয়, আর হস্যও দীর্ঘ স্থানে ও হয়। ঠিক আছে, এই তিনটে জিনিস আমরা এখানে পাচ্ছি। রি দীর্ঘ স্থানে অর, লি স্থানে অল, হস্যই দীর্ঘ স্থানে এ,
হস্র ও দীর্ঘস্থানে ও। তো একটু আগে আমরা দেখতে পেলাম যে অ, এ আর ও এই তিনটি বর্ণের গুণ সংজ্ঞা হয়। তাহলে এখানে অর আর অল কোথা থেকে আসছে? দেখো এই প্রশ্নের সমাধান তোমরা দেখো এর পরের পেজটাতে পেয়ে যাবে। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো গুণ সংজ্ঞা হয় এই তিনটি বর্ণের অ, এ আর ও। এইখানটাতে দেখো তাহলেই বুঝতে পেরে যাবে। এই যে অ, অর আর অল, অয়েরই দুটো রূপ অর আর অল। যে রি দীর্ঘর স্থানে অর হচ্ছে আর লি স্থানে অল হচ্ছে, এই দুটো পার্থক্য বোঝানোর জন্যেই অয়ের দুটো রূপ পাচ্ছি আমরা অর আর অল। আর এটা কি না হস্রই দীর্ঘয়ের যে গুণরূপ সেটা হচ্ছে এ, আর হস্র ও দীর্ঘয়ের যে গুণরূপ সেটা হচ্ছে ও। তাহলে কি কি পেলাম? দেখো এই নিচের লাইনটাতে দেওয়া রয়েছে, দেখো তাহলে অ, এ আর ও এই তিনটি বর্ণের তাহলে গুণ সংজ্ঞা হচ্ছে। আশা করি আর কারো সমস্যা নেই যে অর আর অলটা কোথা থেকে আসছে। ঠিক আছে, তাহলে অয়েরই দুটো রূপ অর আর অল। এবার দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা তাহলে বুঝতে পেরে যাবে যে কিভাবে হচ্ছে। দেখো এই জায়গাটা লক্ষ্য করো, এখানে দেখো মূল স্বর, গুণরূপ, বর্ণশ্রেণী আর উদাহরণ দেয়া রয়েছে। দেখো রি আর দীর্ঘ স্থানে অর হচ্ছে। দেখো উদাহরণ দেওয়া আছে, ক্রি যুক্ত তমুন প্রত্যয় করো, করতুম। দেখো এখানে একটা কথা বলে রাখি, এই যে গুণ না, এটা সাধারণত সন্ধি এবং কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। তাহলে সন্ধি এবং কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে গুণ বিধানের প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক্রিযুক্ত তমুন প্রত্যয় করছি, তমুন প্রত্যয়টা কৃৎ প্রত্যয়, তাহলে ক্রিযুক্ত তমুন করে করতুম হয়। দেখো অর আসছে, তার মানে গুণ হচ্ছে, বুঝতে হবে। ত্রি, তয় দীর্ঘরি, ত্রিযুক্ত তমুন তরিতুম দুটো রূপ হয়। আর লি, লিয়ের স্থানে অল হচ্ছে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ বলছি সন্ধি থেকে, দেবতা যুক্ত লিকার, দেবতলকার, দেখো অল হচ্ছে। ঠিক আছে, তার মানে ওটা গুণ হচ্ছে। তাহলে হস্র এর স্থানে এ হচ্ছে, দীর্ঘ এর স্থানে এ হচ্ছে। উদাহরণ দেখো, চি যুক্ত তুমুন চেতুম, নি যুক্ত তুমুন নেতুম। তারপরে দেখো হস্র আর দীর্ঘ স্থানে ও হচ্ছে। দেখো উদাহরণ আছে, দেখো স্তু যুক্ত তমুন স্তোতুম, পু যুক্ত তমুন পবিতুম। দেখো সবগুলোতে কি কি পাচ্ছি আমরা? কোথাও অর পাচ্ছি, কোথাও অল পাচ্ছি, কোথাও এ পাচ্ছি, কোথাও ও পাচ্ছি। তার মানে বুঝতে হবে যে এগুলো সবগুলোতেই গুণ হয়েছে বা গুণকার্য সম্পন্ন হয়েছে। আর একটা কথা আমি একটু আগে বললাম যে সাধারণত সন্ধি এবং কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে গুণ বিধানের প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, আশা করি গুণ নিয়ে আর কোনো সমস্যা কারো থাকবে না। যদি এর পরেও কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নম সংস্কৃতায়।